কোহ সামুই আইল্যান্ড পর্ব 2-তে তোমাদের সবাইকে স্বাগত। আগের পর্বে তোমরা দেখেছো স্নর্কেলিং করার পর আমরা বোট নিয়ে রওনা দিয়েছিলাম পিগ আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন চলে এসেছি পিগ আইল্যান্ড বা কোহ মাটসামে। কোহ সামুইয়ের সাউথ কোস্টের কাছে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ হচ্ছে পিগ আইল্যান্ড বা কোহ মাটসাম। এই আইল্যান্ডের বিশেষত্ব হলো এখানে প্রচুর ছোট বড় মাঝারি আকারের পিগ বা শূকররা ঘুরে বেড়াচ্ছে। এটি ট্যুরিস্টদের কাছে মোস্ট ফেভারিট ডেস্টিনেশন। এখন রয়েছে কোহ সামুইয়ের পিগ আইল্যান্ডে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোহ সামুইয়ের পিগ আইল্যান্ড। পিগ আইল্যান্ড এই জন্য বলা হয়, পুরো আইল্যান্ডটা পিগে ভর্তি। মানুষ আর পিগ এই দুটো জন্তু, ছোট বড় মাঝারি দুনিয়ার পিগগুলো সব দেখা যায় এখানে। এরা নাকি খুব ডেঞ্জারাসও হয়, যখন তখন গুঁতি দিতে পারে, তাই এদের না ধরাই ভালো। এছাড়া কিন্তু আইল্যান্ডটা একেবারে জব্বর, দারুণ সুন্দর। ড্রিঙ্কস করছে অনেকে, ওটা তো আমি করি না, জাগে। লোককথা অনুযায়ী কিছু শূকর নাকি সাঁতরে মূল ভূখণ্ড থেকে এই দ্বীপে চলে আসে এবং তৈরি করে এই পিগ আইল্যান্ড। সেটা আমিও জানি সত্যি কথা নয়, তবে দ্বীপটিকে অ্যাট্রাকটিভ বানাবার জন্য এই কথা মুখে মুখে প্রচলিত। তবে এই শূকরগুলো কিন্তু সাঁতার কাটতে পারে। কপাল যদি ভালো থাকে তাহলে তোমরা সাঁতার কাটা অবস্থায় শূকর দেখতে পেয়ে যেতে পারো। অনেক অনেক পিগ রয়েছে, হেভি আদর খাচ্ছে। ফরেনারদের থেকে তো হেভি আদর খায় এরা। তারপরে ফরেনাররা এদের তেলে ভেজে খেয়ে নেয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু প্রথমে আদরটা খেয়ে নেয়। এটা একটা ভালো জিনিস। এখানকার শূকরগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি। এদের গায়ে হাত দেওয়া যায়, এদের খেতে দেওয়া যায়, এদের ফটোও তোলা যায়, আবার আমার মতো দূর থেকে দাঁড়িয়ে অবজার্ভও করা যায়। এদের দেখা ছাড়াও পিগ আইল্যান্ডে আরও অনেক কিছু করা যায়। এখানকার সাদা বালি নীল সমুদ্রের জলে চাইলে করা যায় সুইমিং, করা যায় কায়াকিং, করা যায় স্নর্কেলিংও। জলে নামতে না চাইলে রিল্যাক্সেশন এবং সানবেদিং এর অপশন তো সবসময় রয়েছে। এই যে এটা হচ্ছে একটা পিগের বাচ্চা, কিন্তু ঘুমাচ্ছে, ও কিন্তু মরে যায়নি, ও ঘুমাচ্ছে। পিগ আইল্যান্ডে বসে বিয়ার বা অন্য কিছু খেতে চাও সেটাও খেতে পারো। এখানে দারুণ সব ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে এখানকার বিচ। এই স্পিড বোট আর কায়াকিং করা যেতে পারে। ওই যে দেখো মাঝখানে একটা কায়াক চলছে। পিগ আইল্যান্ডে আসার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে কোহ সামুইয়ের চাওয়েং বা লামাইতে। আমরা এসেছি লামাই থেকে। সেখান থেকে স্পিড বোট বা লং টেল বোট ভাড়া করে তোমরা এই আইল্যান্ডে পৌঁছে যেতে পারো। স্পিড বোটের সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। তবে আমার মতে কোনো একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরো ডে প্যাকেজ বুক করে আসাই ভালো। সেখানে লাঞ্চ বা ডিনার ইনক্লুডেড থাকে, তাও আবার থাই মেনুতে। মাটসাম প্যারাডাইস ইন থাইল্যান্ড, সামুই থাইল্যান্ড। কোহ সামুই থেকে এসছি বলে হয়তো এই নাম, কে বলতে পারে। এটাকে দেখো, দেখো কেমন ভাবে সাঁতার কাটছে। জাস্ট পাত্তা দিল না, জাস্ট পাত্তাই দিল না। দেখো জলে কিরকম ভালোবাসে, আবার সাঁতার কাটছে। ওর মালিক মনে হয় সমুদ্রে গেছে,
সেই মালিকের জন্য তিরিং 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 করেই চলেছে। প্রথমে ওর অ্যাক্টিভিটি বেশ মজাদার লাগলেও পরে উপলব্ধি করেছিলাম ওর মালিক হয়তো ওকে এই অজানা দ্বীপে ছেড়ে রেখে চলে গেছে। সেই মালিকের কাছে পৌঁছানোর জন্যই এইরকম নিরন্তর প্রচেষ্টা। এমনকি সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সাঁতরাতেও ওর বাজছে না। ব্যাপারটা আরও স্পষ্ট হলো যখন দেখলাম এই দ্বীপের কুকুররা একজোট হয়ে ওকে আক্রমণ করার চেষ্টা করছে। ওর মালিক যে কোন মাছ সমুদ্রে আছে ভগবান জানে। ও বারবার লাফাইয়ে পড়ছে জলের মধ্যে, আবার ড্যাং ড্যাং করে সাঁতার কেটে ফিরে চলে এসে লাফালাফি শুরু করছে। বেশ খারাপ লাগলো, আমার কিচ্ছু করার নেই, শুধু ভগবানের কাছে প্রেয়ার করতে পারি তুই যেন জীবনযুদ্ধে যুদ্ধ করে ভালোই থাকিস। আর তোর মালিক যদি কোনোদিন আমার এই ভিডিওটা দেখতে পায় তাহলে সে যেন জানতে পারে তুই তার কাছে ফিরে যাওয়ার জন্য কি চেষ্টাটাই না করেছিলি। সবাই সানবেথ নিচ্ছে। এই দ্বীপে আসার সবথেকে সঠিক সময় হলো জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে, কারণ এখানে ড্রাই সিজন থাকে। আমি এসেছিলাম কিছুটা বর্ষাকালে। বর্ষাকালে এলে যখন তখন বৃষ্টি নামতে পারে, তখন তোমাদের এই ট্রিপ প্ল্যান করা একটু মুশকিল হয়ে যাবে। কেমন লাগছে বলো আমার সাথে? কোহ সামুয়ের পিগ আইল্যান্ড। আমার পেছনে রয়েছে একটা বিশাল বড় ক্রাউড, যেখানে ইন্ডিয়ান একটাও নেই। এরা সব বাফে খাওয়ার এনজয় করছে। আমাদেরও খাওয়ার আছে, এটা কোথায় এখানে প্রবাবলি নয়, কোথাও একটা দেবে। আমার প্যাকেজেও আছে, সেখানে খাওয়ারটাও তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি এখন পিগ আইল্যান্ডটা শেয়ার করছি, একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। কত দেশ থেকে যে কত রকমের মানুষ এসছে না, মানে এই ট্রিপগুলো অবশ্যই সবার করা উচিত। তাহলে জীবনটা এক জায়গার মধ্যে থেমে থাকে না, বা একটা শেলের মধ্যে আবদ্ধ থাকে না। এটা এই ধরনের সব রকমের কত কান্ট্রি, কত সব। আমি যার সাথে গাড়িতে শেয়ার করে আমরা এলাম, ভ্যানে ছিলাম, তো সেখানে একটা কাপল ছিল, তারা জার্মানি থেকে এসছে। তো ইউ নেভার নো, ভেরি আনএক্সপেক্টেডলি কখন কোথায় কার সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে। অ্যান্ড মানুষজন বেশ ভালো, মানে সবাই বেশ ভালো, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার, বিভিন্ন রঙের, কিন্তু সবাই খুব ভালো। এটাই আমার এক্সপিরিয়েন্স। এই গুন্ডাটাকেও পেলাম। আমি যেখানে যাই এরকম একটা গুন্ডা খুঁজে পাই। দোলনাটার উপর অত্যাচার চলছে। একই আকাশে চাঁদ এবং বিকেলের পড়ন্ত সূর্য, সাদা বালি এবং সমুদ্রের নীল জল নিয়ে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, সেই সঙ্গে এখানকার শান্তিপূর্ণ আবহাওয়া, সব মিলিয়ে কোহ সামুয়ের পিগ আইল্যান্ডে 1-1.5 ঘন্টা যে কিভাবে কেটে যাবে তা তোমরা বুঝতেও পারবে না। তবে সাথে করে সানগ্লাস, সানস্ক্রিন, টুপি এবং সুইমস্যুট আনতে ভুলো না। মাঝখানে আবার আরেকটা আইল্যান্ড রয়েছে ছোট্ট মতো। এই হচ্ছে আমাদের আইল্যান্ডটা, পিগ আইল্যান্ড, যেটা এরকম ইউ শেপে রয়েছে। খাওয়া দাওয়া হই হুল্লোড়, পিগ সেটা একটা জিনিস বটে। সানসেট, সর্বোপরি মাথার উপর একটা চাঁদ, সূর্য দুটোকেই একই আকাশে পাওয়া। এইবার আস্তে আস্তে বোটের দিকে এগোতে হবে। কোহ সামুয়ের পিগ আইল্যান্ডকে বাই বাই বলে এগিয়ে গেলাম বোটের দিকে। তুইও খুব ভালো থাকিস বাবু। আমাদের পরবর্তী প্ল্যান ছিল বোটে করে সমুদ্রের মাঝে গিয়ে সানসেট দেখা। We might be able to see a sun setting, I mean at the horizon. Alright, might. আকাশে প্রচুর মেঘ থাকায় ঠিকমতো সূর্যাস্ত দেখতে পাবো কিনা তা নিয়ে গাইড দাদা যথেষ্ট সংশয় ছিলেন। পিগ আইল্যান্ডকে টাটা বলে আমরা এগিয়ে পড়লাম মাঝ সমুদ্রের দিকে। এই দ্বীপটা মনের মণিকোঠায় আজীবন থেকে যাবে। আমার সাথে কোহ সামুয়ের পিগ আইল্যান্ড ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার ভিডিওতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সূর্যি মামা মেঘের আড়ালে মুখ ঢাকলেন, সেই দেখে হতাশ হয়ে আমিও সমুদ্রের দিকে কনসেন্ট্রেট করলাম। ভাগ্যক্রমে যদি ডলফিনের দেখা মেলে। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এই অঞ্চলে কিন্তু প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায়। আমরা এখন আছি কো সামুয়ের দক্ষিণ দিকে কো ট্যান এবং কো মাটসাম আইল্যান্ডের কাছে। কো সামুয়ের নর্থেও বেশ কিছু আইল্যান্ড আছে দেখার মতো, সেগুলোর কথা আমরা পরের ভিডিওতে জানবো। এটা এখানকার মনসুন সিজন, জেনারেলি আকাশ মেঘে ঢাকা থাকে। এই মেঘের মধ্যে থেকে যে সান বেরোচ্ছে, এটা অ্যাকর্ডিং টু গাইড এটা হচ্ছে এই মান্থে সব থেকে বেস্ট শট। স্পিডবোটের সামনে যে অংশটা আছে সেখানে জার্কিং স্পিডবোটের পেছনের অংশের তুলনায় অনেক বেশি হয়। আমি বসেছিলাম স্পিডবোটের সামনের অংশে। কো সামুই আইল্যান্ডে সমুদ্রগর্ভে একটা অসাধারণ সুন্দর সানসেট। আমাদের বিশাল সৌভাগ্য যে আমরা তাকে মন ভরে উপভোগ করতে পেরেছিলাম। আমার ট্রিপটা অর্গানাইজ করেছিল টিকে ট্যুর পিয়ার। তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে সেটা দেখতে পারো। আমার ট্রিপটা খরচ পড়েছিল 1500 বাট। এর মধ্যে স্নোরকেলিং, মাস্ক, লাইফ জ্যাকেট, হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ এবং ডিনার উইথ থাই কুজিন ইনক্লুডেড ছিল। আমার ট্রিপটা শুরু হয়েছিল বেলা 12টা থেকে এবং চলেছিল সন্ধ্যে 7:30 পর্যন্ত। এই সেম ট্রিপটাই তোমরা করতে পারো সকালবেলা। সেক্ষেত্রে ট্রিপটা শুরু হবে সকাল 8টা থেকে, চলবে দুপুর 3টে পর্যন্ত, সেটা লাঞ্চ ইনক্লুডেড থাকে। এই সেম আইটিনারির সাথে তোমরা যদি ডলফিন ভিউ পয়েন্ট অ্যাড করো তাহলে 1500 বাট বেড়ে 1900 বাট হয়। এছাড়াও সেম ট্যুর অর্গানাইজ করার আরও অনেক অর্গানাইজেশন আছে, তার যে কটা খোঁজ পেয়েছিলাম আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করলাম। সূর্যি মামা পাটে গেলেন, আমরা ফিরে এলাম লামাইতে। বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধরনের মানুষের সাথে একই থাই মেনুতে ডিনার কমপ্লিট করলাম। ডিনার অর্গানাইজ করেছিল টিকে রেস্টুরেন্ট এবং খাবারটা দারুণ ছিল। বাই বাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম হোটেলে। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।